এমনিতেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে পেরে উঠছে না ইউক্রেন। মিত্র ও সহযোগীদের কাছ থেকে পাচ্ছে না কাঙ্ক্ষিত সহায়তা। দেশটাও যুদ্ধবিধ্বস্ত, অভ্যন্তরীণ নানান জটিলতাও বিরাজমান। সব মিলে বেশ চাপেই আছে ইউক্রেন। এর মধ্যে এলো এমন এক খবর, তাতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিপদে পড়ে গেছেন। তার দেশে জ্বালানি খাতে সাম্প্রতিক দুর্নীতির ঘটনায় দেশটির বিচারমন্ত্রী হারমেন হালুশেঙ্কো ও জ্বালানি মন্ত্রী স্ভিত রিনচুকের পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, আমি বিশ্বাস করি যে বিচারমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী তাদের পদে থাকা নৈতিক অধিকার হারিয়েছেন। জেলেনস্কি আরও জানান, তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন এই দুই মন্ত্রী পদত্যাগপত্র দ্রুত জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। আমি ভেরখোভনা রাদার সদস্যদেরও আহ্বান জানাচ্ছি যেন তারা এই পদত্যাগগুলো অনুমোদন করেন। পরবর্তীতে সবকিছু আইনগত কাঠামোর মধ্যেই সম্পন্ন হবে, এমনটা বলেন জেলেনস্কি। জেলেনস্কি আরও ঘোষণা করেন যে জ্বালানি সংস্থা এনার্গো অ্যাটমে দুর্নীতি তদন্তে জড়িত দুই ব্যক্তি বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে। জেলেনস্কির ভাষায়, এই দুই ব্যক্তি বিরুদ্ধে রাষ্ট্রপতির ডিক্রি অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইউক্রেনের সংবাদ মাধ্যম ইকোনমিচনা প্রাভদা জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছেন মিন্দিচ এবং জুকারম্যান নামে দুই ব্যক্তি, যাদের বিরুদ্ধে ইউক্রেনের দুর্নীতি দমন সংস্থা ন্যাবু তদন্ত করছে। মিন্দিচ জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী। দেশটির দুর্নীতি বিরোধী সংস্থাগুলো জানিয়েছে, অভিযুক্ত তিমুর মিন্দিচ এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। ইউক্রেনে বিশেষায়িত দুর্নীতি দমন কৌশলীর কার্যালয় স্যাপো মঙ্গলবার জানায়, মিন্দিচ দেশটি জ্বালানি খাতে প্রায় $10 কোটি অর্থ আত্মসাতের একটি বড় দুর্নীতি চক্রের মূল পরিকল্পনাকারী। স্যাপোর একজন কৌশলী আদালতে বলেন যে মিন্দিচ অবৈধভাবে অর্জিত অর্থের সঞ্চয়, বন্টন ও বৈধকরণে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতেন। এ কাজে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়েছেন। অভিযোগে আরও বলা হয়, হালুশেঙ্কো মিন্দিচের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন। এর বিনিময়ে তিনি জ্বালানি খাতের আর্থিক প্রবাহ নিয়ন্ত্রণে সহায়তা দিয়েছেন। ন্যাবু সোমবার জানিয়েছে, তারা 15 মাসে তদন্ত শেষে জ্বালানি খাতে $10 কোটি একটি অর্থ পাচার চক্র উদ্ঘাটন করেছে। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের অন্যতম শর্ত হিসেবে ইউক্রেনকে ব্যাপক দুর্নীতি দমন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে গত গ্রীষ্মে প্রেসিডেন্ট জেলেনস্কি স্বাধীন দুটি দুর্নীতি বিরোধী সংস্থা স্যাপো এবং ন্যাবুকে সরকারের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিয়েভ ও ব্রাসেলসে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।